জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের পর ৯৩০ জন প্রবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার এই ৯৩০ জন নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে। নথিপত্র স্বাক্ষর হওয়া মাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। দেশের ইতিহাসে এই প্রথম একদিনে এত সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল হচ্ছে। ফাহাদ আল ইউসেফ বলেন, নথিতে যাদের নাম এসেছে তারা প্রত্যেকে কুয়েতের আইন অনুসারে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা ও বড় মাত্রার অপরাধী। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে অপরাধমূলক তৎপরতা চলতে থাকবে, যা আমরা হতে দিতে পারি না। চীনের ইয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব হয়েছে। উৎসবে দেশি বিদেশি পর্যটকেরা অংশগ্রহণ করেন। প্রতিনিধি সোহেল আহমেদ বাদল জানিয়েছেন, আঞ্চলিক বৈশিষ্ট্য সহ অনন্য লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্যপূর্ণ উৎসবটি হাজারো পর্যটককে আকৃষ্ট করে। উৎসবটি চীনে ১৭০০ বছরেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে। ঐতিহ্যবাহী পানওয়াং উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের ১০ম মাসে ১৬তম দিন চীনের ওয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত চিনশিও কাউন্টিতে হয়। উৎসব উদযাপনে সার্বিকভাবে সহায়তা করে চিনশিও কাউন্টির স্থানীয় প্রশাসন। পানওয়াং উৎসব একটি প্রাচীন উৎসব, যেখানে ইয়াও জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ পানওয়াং রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। এছাড়া উৎসবটি ঘিরে চলে লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্য, ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম।